আল্লাহর গজব আসলে কেউ বাঁচতে পারে? বলে উপায় আছে? গজবের হাত থেকে কেউ বাঁচার কোনো সিস্টেম আছে? মাঝে মধ্যে আমাদের উপর যখন কোনো গজব আসে, তো আমাদের উপরস্থ কর্মকর্তা যারা আছে, দেশ পরিচালনার দায়িত্বে যারা আছে, এরা এমন এমন শব্দ ব্যবহার করে, যেই শব্দ ব্যবহারের কারণে গজব যাবে তো দূরের কথা, গজবের মাত্রা আরো বাড়ে। ঠিক না? যেমন দেশে যদি কোথাও বন্যা পরিস্থিতির শুরু হয়, তখন আমাদের উপরস্থ কর্মকর্তারা বলে যে এই বন্যা মোকাবেলা করার মতো যথেষ্ট প্রস্তুতি আমাদের আছে। আরো আসতে না, বন্যা আসে কার হুকুমে? আরেকটু জোরে বলেন। সিডর আইলা ঘূর্ণিঝড় সমুদ্রের থেকে যখন আসা শুরু হয়, তখন আমাদের কর্মকর্তারা বলে যে এই সিডর, এই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার মতো যথেষ্ট প্রস্তুতি আমাদের আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর গজবের মোকাবেলা করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো আছে? কওমে আদ, কওমে সামুদ, নবী তাদেরকে বললেন যদি ঈমানদার না হও, আল্লাহর গজব তোমাদের উপরে আসবে। এরা এত শক্তিশালী ছিল, এরা বিশাল বিশাল পাথরগুলোকে নিজের পায়ের গোড়ালি দিয়ে টুকরো টুকরো করে বাড়ি বানাইত। আল্লাহু আকবার। শক্তি কম ছিল না, বেশি ছিল? বিশাল বিশাল পাথর, যেই পাথরগুলো এখন টুকরো টুকরো করার জন্য মেশিনের সাহায্য নিতে হয়, এদের মেশিনের দরকার হতো না। বড় কোনো পাথরকে যদি টুকরা টুকরা করার দরকার হতো, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলে পাথরগুলো টুকরা টুকরা হয়ে যেত। নবীর দাওয়াতে সাড়া দেয় না, ঈমানদার হয় না যায়, তখন তাদেরকে বলা হলো আল্লাহর আযাব আসবে। তোমরা যদি আল্লাহর কথা না মানো, আল্লাহর শাস্তি তোমাদের উপর আসবে। শক্তির বাহাদুরি দেখাইয়া এরা তখন বলতে লাগলো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদেরকে শাস্তি দিবে কে আমাদের চেয়ে শক্তিশালী আছে? নাউজুবিল্লাহ। বলে আমরাই তো সবচেয়ে বেশি শক্তিশালী, তাই আমাদেরকে শাস্তি দেওয়ার মতো কেউ নাই, কেউ আমাদেরকে শাস্তি দিতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিলেন আওয়ালাম নারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। ও নবী, তাদেরকে আপনি জানাই দেন যে আল্লাহ তোমাদেরকে বানাইছেন, যে আল্লাহ কুল কায়নাতকে বানাইছেন, তার শক্তি তোমাদের চেয়ে অনেক বেশি। শক্তির বাহাদুরি করো না, শক্তি আল্লাহর কাছে তোমাদের টিকবে না। ধরে বলেন ঠিক কিনা? এরা নবী যখন বলল তোমাদের উপরে শাস্তি আসবে, পজিশন নিয়ে দাঁড়ায় নবীরে বলে বলো তোমার খোদাকে শাস্তি পাঠাই। নাউজুবিল্লাহ। আমরা তার মোকাবেলা করব, কারণ আমাদের চাইতে শক্তিশালী আর কোন সৃষ্টি নাই। এই বাহাদুরি দেখা এরা পজিশন নিয়ে দাঁড়ায় দিচ্ছে। নবী বললেন যে গজব তোমাদের উপরে আসতেছে। আল্লাহ পাক তার সৈনিক পাঠাইলেন বাতাস। কি পাঠাইছেন? বাতাস। বাতাস কি দেখা যায়? বাতাস যখন গাছপালাতে লাগে তখন নড়াচড়া করে বোঝা যায়, কিন্তু বাতাস আপনি ধরতে পারেন। এরা পজিশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সু সু আওয়াজ শোনা যাচ্ছে। চতুর্দিকে তাকায়, এই আওয়াজগুলো কোন দিক থেকে আসতেছে, এরা কারা? কিছুক্ষণ পর এই বাতাস আয়সা তাদেরকে একবার আসমানের দিকে নিয়ে যায়, আবার ওখান থেকে মুখ উপর করে জমিনের মধ্যে ফালা, আবার নেয়, আবার ফালা। কিছুক্ষণ পর কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাদিয়া, এক একটা বিদ্যুতের পিলারের মতো, এক একটা বড় বড় গাছের গোড়ার মতো জমিনে পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কে করছে? আবু আতিশ
খাক বাদ বান্দান পেশে মাতু মুর্দাবা হক জিন্দান। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর কোনো কিছুকে তুমি দুর্বল মনে করবা না। আগুন বলো, বাতাস বলো, পানি বলো, মাটি বলো, সবগুলো হলো আল্লাহর সৈনিক। ঠিক না বেটি? কার সৈনিক? বাতাসকে আল্লাহ অর্ডার দিলেন, এরা মোকাবেলা করবে তো দূরের কথা, বাতাস দেখা যায় না। একবার তাদেরকে উপরের দিকে নিয়ে যায়, আবার নিচের দিকে ফালায়, ধরতে শুইতে পাওয়া যায় না। আল্লাহ বলেন, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। যেদিকে যায় সেদিকে সমান করে চলে যায়। মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কাহারও না। সাহাবী এসে আল্লাহর হাবিবকে বললেন, মাতাসাব, ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বলেন, ওমা আদাত্তা লাহা, সাহাবী রে, কিয়ামত তো বড় কঠিন জিনিস, তুমি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করার জন্য আসলা। কিয়ামত তো বড় ভয়াবহ জিনিস। ওমা আদাত্তা লাহা, তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? সাহাবী জবাব দিলেন, ওমা আদাত্তু লাহা কাসরাতা সালাতিন ওয়ালা সিয়াম ওয়ালা সাদাকা। পয়গম্বর, আমি তো সেই রকমের কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ব্যস্ত মানুষ, কাজের মানুষ আল্লাহর হাবিব, আমি তো ফরজগুলো আদায় করি, সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিবাতগুলো আদায় করি, এর বাহিরে আমি কোনো কিছু করতে পারি না। আমার তেমন কোনো প্রস্তুতি নাই। তবে একটা সম্বল আছে, সেই সম্বলটা হলো ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। এ আল্লাহর হাবিব, আমার কাছে যেই সম্বল, সেই সম্বল হলো উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ দুইটা এক্সাম্পল দিয়েছেন, দুইটা দৃষ্টান্ত দিয়েছেন। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ কয়, যে যাকে অন্তর দিয়া ভালোবাসে তার সঙ্গে তার হাসর হয়। বাহ্যিক ভালোবাসা নয়, অন্তরের মহব্বতের দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলুন ঠিক কিনা? দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। হযরত নূহ, হযরত লূত আলাইহিস সালাম, জালিলুল কদর, দুইজন পয়গম্বর। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী মুসলমান ছিল না। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী মুসলমান ছিলেন না। বাহ্যিক দৃষ্টিতে নবীর সঙ্গে তাদের মহব্বত আর ভালোবাসা ছিল, কিন্তু বাস্তবে কলবি মহব্বত আর কলবি ভালোবাসা তাদের ছিল না। যেই কারণে এই সংসার থেকে সন্তানাদি জন্ম নিয়েছে। যদি বাহ্যিক সম্পর্ক না থাকতো তাহলে তো সন্তানাদি হতো না। কিন্তু কোরআনে আল্লাহ বলেন, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও, নবীর কলিজার টুকরা সন্তান হওয়া সত্ত্বেও বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। কোথায় যাবে? নূহ নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন। জাহান্নামী। নূহ নবীর সন্তান কেনান জাহান্নামী। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামী।
আশ্চর্য ব্যাপার, নবী হয়ে তার স্ত্রী জাহান্নামে যাবে, নবী হয়ে তার সন্তান জাহান্নামে যাবে, এটা তো ভাবতেও অবাক লাগে। এটা কি করে সম্ভব? নবীর সঙ্গে তাদের বাহ্যিক সম্পর্ক ছিল, নবীর সঙ্গে তাদের বাহ্যিক মহব্বত ছিল, অন্তর দিয়ে ভালোবাসতো না, অন্তর দিয়ে মহব্বত করত না। যদি অন্তর দিয়ে মহব্বত করত তাইলে নবীর উপর ঈমান নিয়ে আসতো, ঠিক না বেটি? যে যাকে ভালোবাসে তার আদর্শকে সে ফলো করে, ঠিক না বেটি? যে যাকে মহব্বত করে তার আদর্শ তার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে। যেহেতু অন্তর দিয়ে ভালোবাসে না, এই জন্য নবীর দাওয়াতের মেহনতে শরীক হয় নাই। হযরতে নূহ আলাইহিস সালাম সন্তান কানানকে বলল, যখন এই বন্যা শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেল, হযরতে নূহ পয়গম্বর সন্তান কানানকে বলল, ক্বালা ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ কলিজার টুকরা সন্তান কানান, এখনো সময় আছে, কলমা পড়ে তুমি আমার নৌকার মধ্যে সওয়ার হয়ে যাও, আমার বাহনের মধ্যে তুমি চলে আসো। বদনসিব পোড়া কপাল্লা কানান হযরত নূহকে ডাক দেয়া বলে, ক্বালা সাআবি ইলা জাবালি আশিমুনি মিনাল মা। না না, বন্যার পানি যতই বেশি হবে তোমার কিস্তিতে আমার ওটা লাগবে না, আমি পাহাড়ের চূড়ার উপর গিয়ে আশ্রয় নেব। নাউজুবিল্লাহ। আল্লাহর গজব আসলে কেউ বাঁচতে পারে? বলেন, উপায় আছে? গজবের হাত থেকে কেউ বাঁচার কোনো সিস্টেম আছে? মাঝে মধ্যে আমাদের উপর যখন কোনো গজব আসে, তো আমাদের উপরস্থ কর্মকর্তা যারা আছে, দেশ পরিচালনার দায়িত্বে যারা আছে, এরা এমন এমন শব্দ ব্যবহার করে, যেই শব্দ ব্যবহারের কারণে গজব যাবে তো দূরের কথা, গজবের মাত্রা আরো বাড়ে। যেমন দেশে যদি কোথাও বন্যা পরিস্থিতির শুরু হয়, তখন আমাদের উপরস্থ কর্মকর্তারা বলে যে এই বন্যা মোকাবেলা করার মতো যথেষ্ট প্রস্তুতি আমাদের আছে। আরো আসতে না, বন্যা আসে কার হুকুমে? আর একটু জোরে বলেন। সিডর আইলা ঘূর্ণিঝড় সমুদ্রের থেকে যখন আসা শুরু হয়, তখন আমাদের কর্মকর্তারা বলে যে এই সিডর, এই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার মতো যথেষ্ট প্রস্তুতি আমাদের আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর গজবের মোকাবেলা করার কোন ক্ষমতা পৃথিবীর কার আছে? কওমে আদ, কওমে সামুদ, নবী তাদেরকে বললেন যদি ঈমানদার না হও আল্লাহর গজব তোমাদের উপরে আসবে। এরা এত শক্তিশালী ছিল, এরা বিশাল বিশাল পাথরগুলোকে নিজের পায়ের গোড়ালি দিয়ে টুকরো টুকরো করে বাড়ি বানাইতো। আল্লাহু আকবার। শক্তি কম ছিল না, বেশি ছিল? বিশাল বিশাল পাথর, যেই পাথরগুলো এখন টুকরো টুকরো করার জন্য মেশিনের সাহায্য নিতে হয়, এদের মেশিনের দরকার হতো না। বড় কোনো পাথরকে যদি টুকরা টুকরা করার দরকার হতো, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলে পাথরগুলো টুকরা টুকরা হয়ে যায়। নবীর দাওয়াতে সাড়া দেয় না, ঈমানদার হয় না যায়, তখন তাদেরকে বলা হলো আল্লাহর আযাব আসবে। তোমরা যদি আল্লাহর কথা না মানো, আল্লাহর শাস্তি তোমাদের উপর আসবে। শক্তির বাহাদুরি দেখাইয়া এরা তখন বলতে লাগলো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদেরকে শাস্তি দিবে কে আমাদের চেয়ে শক্তিশালী আছে? নাউজুবিল্লাহ। বলে আমরাই তো সবচেয়ে বেশি শক্তিশালী,
তাই আমাদেরকে শাস্তি দেওয়ার মতো কেউ নাই, কেউ আমাদেরকে শাস্তি দিতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আপনি তাদেরকে বলে দিন গো, যিনি তাদেরকে বানাইছেন, যিনি আসমান আর জমিনকে বানাইছেন, যিনি সব কিছুকে বানাইছেন, তার শক্তি কি তাদের চেয়ে কম না বেশি? তোমাদেরকে যিনি বানাইছেন তার শক্তি কি তোমাদের চেয়ে কম না বেশি? আওয়ালাম নারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। ও নবী, তাদেরকে আপনি জানাই দেন যে আল্লাহ তোমাদেরকে বানাইছেন, যে আল্লাহ কুল কায়নাতকে বানাইছেন, তার শক্তি তোমাদের চেয়ে অনেক বেশি। শক্তির বাহাদুরি করো না, শক্তি আল্লাহর কাছে তোমাদের টিকবে না। ধরে বলেন ঠিক কিনা? এরা নবী যখন বলল তোমাদের উপরে শাস্তি আসবে, পজিশন নিয়ে দাঁড়ায় নবীরে বলে, বলো তোমার খোদাকে শাস্তি পাঠাই। নাউজুবিল্লাহ। আমরা তার মোকাবেলা করব, কারণ আমাদের চাইতে শক্তিশালী আর কোন সৃষ্টি নাই। এই বাহাদুরি দেখায় এরা পজিশন নিয়ে দাঁড়ায় দিচ্ছে। নবী বললেন যে গজব তোমাদের উপরে আসতেছে। আল্লাহ পাক তার সৈনিক পাঠাইলেন বাতাস। কি পাঠাইছেন? বাতাস। বাতাস কি দেখা যায়? বাতাস যখন গাছপালাতে লাগে তখন নড়াচড়া করে বোঝা যায়, কিন্তু বাতাস আপনি ধরতে পারেন। এরা পজিশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সু সু আওয়াজ শোনা যাচ্ছে। চতুর্দিকে তাকা, এই আওয়াজগুলো কোন দিক থেকে আসতেছে? এরা কারা? কিছুক্ষণ পর এই বাতাস আয়সা তাদেরকে একবার আসমানের দিকে নিয়ে যায়, আবার ওখান থেকে মুখ উপর করে জমিনের মধ্যে ফালা, আবার নেয়, আবার ফালা। কিছুক্ষণ পর কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, এক একটা বিদ্যুতের পিলারের মতো, এক একটা বড় বড় গাছের গোড়ার মতো জমিনে পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কে করছে? আবু আতিশ খাকুবাদ বান্দান পেশে মাতু মুর্দাবা হক জিন্দান। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর কোনো কিছুকে তুমি দুর্বল মনে করবা না। আগুন বলো, বাতাস বলো, পানি বলো, মাটি বলো, সবগুলো হলো আল্লাহর সৈনিক। ঠিক না বেটি? কার সৈনিক? বাতাসকে আল্লাহ অর্ডার দিলেন, এরা মোকাবেলা করবে তো দূরের কথা, বাতাস দেখা যায় না। একবার তাদেরকে উপরের দিকে নিয়ে যায়, আবার নিচের দিকে ফালায়, ধরতে শুইতে পাওয়া যায় না। আল্লাহ বলেন, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। যেদিকে যায় সেদিকে সমান করে চলে যায়। মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কাহারও না। যখনই কোনো গজব আসবে তখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে, তাওবা করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ, আমাদের নাফরমানির কারণে, আমাদের গুনার কারণে এই গজব আসছে, এই মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই, আপনি আমাদেরকে নিজ কুদরতে হেফাজত করেন। ঠিক না? আমার ভাইরা, সময় কম। ওই কানান হযরত নূহ পয়গম্বর কি জবাব দিল? না না না, তোমার কিস্তিতে যাওয়া লাগবে না, আমি তো পাহাড়ের চূড়ার উপর চলে যাব। হযরত নূহ পয়গম্বর বললেন, না, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন।
বাপ বেটার কথা চলছে, হঠাৎ করে একটা বিশাল আকৃতির ঢেউ হযরত নূহের সামনে তার সন্তানটাকে ডুবায়া মেরে ফেলেছে। ঠিক হযরত নূহের স্ত্রীকেও আল্লাহ জাহান্নামে দিবেন। আর এদিক দিয়ে দেখেন বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাউন লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে নিজের ক্ষমতা টিকে রাখার জন্য, নিজেকে রব দাবি করছে। তার ঘরে আল্লাহ পাক এমন একজন নেককার দিনদার আবেদা জাহেদা সালেহা স্ত্রী পাঠিয়ে দিয়েছেন, যার নাম হলো হযরতে আসিয়া রাহিমাহুল্লাহ, হযরতে আসিয়া আলাইহার রহমা। হযরতে আসিয়া ফেরাউনের ঘর সংসার করে, মিশরের ফাসলিটি রানী, কিন্তু অন্তর দিয়ে হযরতে মুসা পয়গম্বরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। অন্তর দিয়ে দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। অনেক লম্বা কাহিনী, আমি শুধু টুক টুক করে যাচ্ছি, কুট করে আপনাদেরকে বলে যাচ্ছি। হযরতে আসিয়ার ইসলামের খবর যখন ফেরাউন শুনল যে আসিয়া আমার ঘরে থাকে, মুসা নবীরে বিশ্বাস করে, আসিয়া এক আল্লাহকে বিশ্বাস করে, আমাকে রব বলে মানে না। হযরতে আসিয়াকে শাস্তি দেওয়ার জন্য ফেরাউনের চিরাচরিত অভ্যাস অনুযায়ী ফেরাউন যখন কাউকে শাস্তি দিতে চায় তখন উত্তপ্ত বালুর মধ্যে তাকে উলঙ্গ করে শোয়ায়। উলঙ্গ করে শোয়া, দুই হাতের মধ্যে দুই প্যারাক মারে, দুই পায়ের মধ্যে দুইটা প্যারাক মারে। এই জন্য কোরআনে আল্লাহ বলেন ও ফিরআউনা যিল আওতাদ, প্যারাকওয়ালা ফেরাউন। হযরতে আসিয়াকে যখন এইভাবে শাস্তি দেওয়ার জন্য, অপমানিত করার জন্য ষড়যন্ত্র করলো, আসিয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। এ মালিক, তোমার আশিক হইয়া, তোমার প্রেমিক হইয়া মুসা নবীর ধর্ম গ্রহণ করার কারণে আজকে ফেরাউন আমাকে এই শাস্তির জন্য রেডি করছে। আল্লাহ, আমি আর কিছু চাই না, ওই ফেরাউনের আযাব থেকে আমাকে তুমি হিফাজত করো, আমাকে তুমি সংরক্ষণ করো। আরেকটা দাবি হলো রে, তোমার নিকট আমার জন্য জান্নাতের একটা ঘর বানিয়ে দাও। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আসিয়ার দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরতে আসিয়ার গায়ে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা ছায়া দিলেন, আসমান দিয়ে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করলেন। ফেরাউন হযরতে আসিয়াকে শাস্তি দেওয়ার আগে আল্লাহ পাক আসিয়াকে তার দরবারে ডেকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মহব্বত কলবি মহব্বত ছিল, আন্তরিক ভালোবাসা ছিল, যার দরুন আসিয়া দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সময় শেষ। আমি যে বিষয়টা এই আমার আলোচনার মধ্যে আপনাদের খিদমতে আরজ করতে চাই, আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর, ঠিক না বেঠিক? আজকে আমরা যদি ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল যারা, কোরআনের পাখি যারা, তাদের সঙ্গে যদি আমার মহব্বত থাকে, তাদের সঙ্গে যদি আমার ভালোবাসা থাকে, তাদের সঙ্গে যদি আমার সম্পর্ক থাকে, আল্লাহর কসম এরা যখন আল্লাহর জান্নাতের মেহমান হবে তখন আমাকে ছেড়ে আল্লাহর জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? আমাকে ছেড়ে এরা আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য তো হাদিসের মধ্যে আসে, একজন হাফিজ কোরআন হিফজ করেছে, হালালকে হালাল, হারামকে হারাম,
এগুলো মেনে চলছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক শুধু হাফিজে কোরআন তাকে এমন পাওয়ার দিবেন যে মানুষগুলো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলবেন হাফিজ তুমি এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দাও যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কমপক্ষে 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নামের ফয়সালা হয়ে গেছে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। যদি আলিম হয় 10 জন 20 জন নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে। সুবহানাল্লাহ। ও ভাই, যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের সঙ্গে মহব্বত রাখবো ইনশাআল্লাহ। বলেন হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমরা হাত তুলে ওয়াদা করতেছি যতদিন পৃথিবীতে থাকবো ততদিনে কোরআনকে ভালোবাসবো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো, ইসলামী শিক্ষাকে গুরুত্ব দিব। আল্লাহ তুমি আমাদের এই ওয়াদাকে কবুল করো, বলুন আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, আমি আমার বিষয়ের উপরে চেষ্টা করছি কিছু কথা আপনাদের খিদমতে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।